গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে এদেশের মানুষকে আবার দেশের সাধারণ মানুষ যখন রাস্তায় নামে তখন কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে না মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের অধিকার আদায়ের এই আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি, অনেকে এখনো মৃত্যুর মুখে রয়েছে। হাজার হাজার দেশপ্রেমিক জনতা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের জনগণের এই ত্যাগের কথা ভুলে গেলে চলবে না। দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যেতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 91 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আমিনুল হক। অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যখন রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তখন স্বৈরাচার শেখ হাসিনার সরকার আর থাকতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে পালিয়ে গেছে আপনারা দেখছেন না, দেখেছেন না? কিভাবে হেলিকপ্টারে করে গণভবন থেকে পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এখনো যারা আওয়ামী লীগ করতে চান বা আওয়ামী লীগের নাম জবেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। অবশ্য আওয়ামী লীগের কোনো লজ্জা নাই, কারণ এটা আমরা দেখেছি গত 17 বছর ধরে এদেশের সাধারণ মানুষ যখন বারবার বলেছে, আমরা যখন দাবি জানিয়েছি যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, এদেশের জনগণের যে ভোটের অধিকার, তাদের যে দাবি, তারা ভোট দিতে চায়। আপনারা গত 15 বছর কেউ ভোট দিতে পারছেন? কেউ ভোট দিতে পারেন না, কারণ আওয়ামী লীগের আপনাদের ভোটের প্রয়োজন ছিল না, জনগণের ভোটের প্রয়োজন ছিল না।